হ্যালো বন্ধুরা, আমার আরেকটি রেসিপির ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ অনেক দিন পর আমি বানাবো মাটন। আমি আজ রেসিপিটি বানানোর জন্য 500 গ্রাম মতো মাটন নিয়েছি। আর রেসিপিটি শুরু করার আগে আমি ভালো করে মাটনটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব। ভালো করে জলটা ছেঁকে নেওয়ার পর আমি এবার মাটনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য কী কী মশলা নিচ্ছি সেগুলো আগে দেখিয়ে দিই। নিয়েছি আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, নেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নেব দই। সব কিছু নেওয়ার পর একটু তেজপাতা দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে মাংসটা আমি রেখে দেব ফ্রিজে 6 ঘন্টার জন্য। তারপরে শুরু করব পরের স্টেপ। ফিরে এলাম 6 ঘন্টা পর, আর সঙ্গে আছে বাকি সব জিনিসপত্র যেগুলো লাগবে আমার কষানোর জন্য। নিয়েছি দুটো পেঁয়াজ, যা ভালো করে সরু করে কেটে নিয়েছি, আদা রসুন লঙ্কার পেস্ট আর একটু অল্প পেঁয়াজ বাটা, আর সঙ্গে আছে টমেটো পিউরি, আর নিয়েছি 3 পিস আলু, যেটা আমি ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব তেল। পরিমাণ মতো দিয়েছি যাতে পুরো রান্নাটাই এই তেলেই হয়ে যায়। এবার ওই তেলে দিয়ে দেব অল্প একটু চিনি। এতে রান্নার রঙটা খুব সুন্দর আসবে। তারপর দিয়ে দেব কেটে রাখা আলু। ভালো করে আলুগুলো ভেজে নেওয়ার জন্য তার আগে তাতে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। সব কিছু মিশিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব যতক্ষণ না এটা লাল লাল হয়ে যাচ্ছে। আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে। পুরো ভাজবো না, কারণ এটা লাস্টে আমি যখন কুকারে দেব তখন আরেকটু বয়েল হবে। তো এবার আমি ভাজা আলুগুলো অন্য পাত্রে তুলে নেব। এবার চলে আসছি পরের স্টেপে, যেখানে আমি মাংসটা কষাবো। দিয়ে দিলাম অল্প একটু তেল, আর দিয়েছি গরম মশলা, একটা দারচিনি স্টিক, একটু লবঙ্গ আর একটু এলাচ। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। এখানে বেটে রাখা পেঁয়াজ দেওয়ার একটাই কারণ, গ্রেভিটা খুব ভালো হয়। এবার এটা ভাজা হলে আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর আমি অ্যাড করব টমেটো পিউরিটা, আর দিয়ে দেব সাথে পরিমাণ মতো লবণ। মনে রাখবেন, ম্যারিনেট করার সময় আমি কিন্তু তখন কোনো লবণ দিইনি, তো এখন যে লবণটা দেব সেটা পুরো মাটনের জন্যই। সব কিছু মিশিয়ে নিয়ে আমি এটা একটু ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। এবার আমি ম্যারিনেটেড মাটনটা আস্তে আস্তে অ্যাড করে দেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি এবার ম্যারিনেটেড যে মশলাটা ছিল, বাকি মশলাটাও আমি এবার অ্যাড করে দিয়ে কষাতে লাগবো। অনেকক্ষণ ধরে মাঝে মাঝে কষানোর পর যখন একটু তেল বেরিয়ে আসবে, তখন আমি এই মাটন কষাটা ঢেকে দেব। মাঝে মাঝে খুলে এভাবে একটু নাড়িয়ে দেওয়ার পর আবারও ঢেকে দেব, আর এটা কষাতে লাগবো যতক্ষণ না পর্যন্ত ভালো করে তেলটা বেরিয়ে চলে আসে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর মতো তেল বেরিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে একটু ভালো করে কষিয়ে নেব আলু সমেত। এবার সব কিছু কষিয়ে রাখা মশলা, আলু আর মাটন সমেত আমি কুকারে দিয়ে একটু জল দিয়ে দেব। যেহেতু আলুটা আগেই ভাজা ছিল, আমি আলুটা এখনই কুকারে অ্যাড করব না। আমি শুধু মাংসটা একটু জল দিয়ে সাথে একটু গরম মশলা দিয়ে 3টে সিটি দিয়ে দেব। একটু বয়েল হয়ে যাওয়ার পর তারপর এটা খুলে আমি আলুগুলো অ্যাড করে আবার একটা সিটি দিয়ে নেব। ব্যাস রেডি আমাদের রেসিপি। সার্ভ করে নিয়েছি একটা সার্ভিং বলে। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আবার আরও রেসিপি দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।